হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা ইংলিশে রিডিং পড়ার মাধ্যমে আমাদের ইংরেজির ভোক্যাবুলারি ইমপ্রুভ করতে পারবো এবং কিভাবে ইংলিশে সেন্টেন্স গঠন করতে পারি সেটাও শিখে যাব। ইংরেজি রিডিং পড়ার মাধ্যমে ইংরেজি শেখার পদ্ধতিটা অনেক বেশি সহজ। চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা এখানে দেখব আমরা লাইন বাই লাইন ইংরেজি রিডিং পড়া শিখব। সবার আগে আমি এখানে দেখে নিব মাই রুটিন। মাই রুটিন, রুটিনের বাংলা হচ্ছে নিত্য কর্ম পদ্ধতি। আমরা নিত্য জীবনে যে কাজগুলো করে থাকি সেটাকে আমরা ইংলিশে রুটিন বলি। মাই মানে আমার, রুটিন মানে রুটিন বা নিত্য কর্ম পদ্ধতি, আমার নিত্য কর্ম পদ্ধতি। ইট ইজ 9 AM। এই AM এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টিমেরিডিয়াম। অ্যান্টিমেরিডিয়াম। ইট ইজ 9 AM। এটার মানে হচ্ছে ইট ইজ মানে ইহা হয় 9 AM। এই AM আমরা সকাল 12টা বাজার আগ পর্যন্ত ব্যবহার করে থাকি। তাহলে ইট ইজ 9 AM মানে এখন সকাল 9টা। ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, মর্নিং মানে সকালে। ইন দ্য মর্নিং। অ্যান্ড এর বাংলা হচ্ছে এবং। দ্য ফার্স্ট থিং। দ্য ফার্স্ট মানে প্রথম, থিং মানে জিনিস। দ্য ফার্স্ট থিং আই অ্যাম গোয়িং মানে যাচ্ছি। টু ডু। এখানে মনে রাখবেন টু এর পরে কিন্তু আমরা ভার্বের সবসময় বেস ফর্মটাই ব্যবহার করে থাকি, টু ডু। The first thing I am going to do is to knock মানে গেট নক করা, to knock on the door of my mother's room. My মানে আমার, mother's room মানে আমার মায়ের রুম, ডোর মানে হচ্ছে দরজা। তাহলে এখানে অনেক বড় একটা সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সটি কিভাবে গঠন করলাম, ফার্স্টে আমি বলেছি দ্য ফার্স্ট থিং, প্রথম জিনিসই আই অ্যাম গোয়িং টু ডু, সকাল 9টা বাজে প্রথম জিনিস আমি যেটা করি সেটা হচ্ছে আই অ্যাম গোয়িং টু ডু, আমি করতে যাচ্ছি বা আমি করি, ইজ টু নক। নক করি কার ডোর? অন দ্য ডোর অফ মাই মাদার্স রুম। আমার মায়ের দরজাটা আমি সকালে উঠে ফার্স্টে যেটা কাজ করি সেটা হচ্ছে আমার মায়ের দরজা নক করি। শি অলওয়েজ স্লিপস। অলওয়েজ মানে সব সময়, স্লিপস এখানে স্লিপস মানে ঘুমানো, কিন্তু স্লিপস এর সাথে আমরা এস যুক্ত করেছি কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা সবসময় ভার্বের সাথে এস যুক্ত করি অথবা ইএস যুক্ত করি। তাহলে স্লিপের সাথে এস যুক্ত হয়। শি অলওয়েজ স্লিপস, সে সবসময় ঘুমায়, টিল লেট, তিনি সবসময় লেট করে ঘুমান মানে লেট পর্যন্ত তিনি ঘুমান সকালে। ওকে, টুডে মানে হচ্ছে আজকে। শি শুড নট, এখানে আমরা শুডেন্টও বলতে পারি, শুড নটও বলতে পারি। শুড মানে উচিত, নট মানে নয়, উচিত নয়। শি শুডেন্ট স্লিপ মানে ঘুমানো, মাচ অ্যাজ এ স্পেশাল গেস্ট। স্পেশালের বাংলা হচ্ছে এক বিশেষ, গেস্ট মানে অতিথি, ইজ কামিং টু মিট আস ইন দ্য ইভিনিং। ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যায়। অ্যান্ড ফোর শি মাস্ট গেট আপ। আচ্ছা, এখানে আমরা মাস্টের পরে এস যুক্ত করলাম না কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে তো আমাদেরকে এখানে গেটস আপ বলা উচিত ছিল। বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটার আগে কি আছে। যদি মাস্ট থাকে তাহলে আমরা এস যুক্ত করতে পারবো না, ঠিক আছে? শি মাস্ট গেট আপ হবে। তাহলে টুডে শি শুড নট sleep much as a special guest is coming to meet us in the evening and for তার জন্য she must get up, তাকে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে। I normally, এই নরমালির বাংলা হচ্ছে সাধারণত। I normally wake up, ঘুম থেকে উঠি, 8, সময়ের আগে আমরা সব সময় 8 ব্যবহার করব। I normally wake up at 7 AM। AM এর ফুল ফর্ম আমি আগেও বলেছি অ্যান্টিমেরিডিয়াম,
মানে 12টা বাজার আগ পর্যন্ত আমরা am ব্যবহার করব, সকাল 12টা। ঠিক আছে, তাহলে আই নর্মালি ওয়েক আপ এট 7 am। আমি সাধারণত সকাল 7টা বাজে ঘুম থেকে উঠি। অ্যান্ড এবং, দেন তারপর, দেন মানে হচ্ছে তারপর। ওয়াচ মানে দেখা, ওয়াচ দ্য মর্নিং শো। ওয়াচ মানে দেখা, দ্য মর্নিং শো, শো মানে কোনো অনুষ্ঠান, সে টিভিতে কোনো অনুষ্ঠান দেখে। আফটার ইট এটার পরে, আফটার ইট এটার পরে, আই টেক শাওয়ার আমি শাওয়ার নেই বা গোসল করি। অ্যান্ড ইট এবং, ইট মানে খাওয়া, মাই ব্রেকফাস্ট এবং আমি আমার ব্রেকফাস্ট করি। আই ডোন্ট লাইক, ডোন্ট মানে হচ্ছে আমি পছন্দ করি না, লাইক মানে পছন্দ করা। আই ডোন্ট লাইক মানে আমি পছন্দ করি না ইটিং অমলেটস। আই ডোন্ট লাইক ইটিং অমলেটস ইন দ্য ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টে অমলেট খেতে পছন্দ করি না। আই প্রেফার টেকিং, প্রেফার মানে হচ্ছে পছন্দ করা। আই প্রেফার টেকিং 2 slices of down bread। ব্রেড মানে হচ্ছে পাউরুটি। আই প্রেফার টেকিং 2 slices of down bread। আমি ডাউন ব্রেড মানে হচ্ছে, ডাউন হচ্ছে একটা ব্র্যান্ডের নাম, সেটা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ডের নাম যেখানে ব্রেড পাওয়া যায়। ব্রেড ব্র্যান্ডের নাম হচ্ছে ডাউন। তাহলে হবে I prefer taking 2 slices of down bread, 1 glass of milk, 1 glass দুধ। 1 glass of milk মানে হচ্ছে দুধ, 1 glass দুধ। and 1 tablespoon of peanut instead। tablespoon মানে হচ্ছে গিয়ে 1 চামচ। 1 tablespoon of peanut, peanut মানে হচ্ছে চীনাবাদাম, 1 চামচ চীনাবাদাম খায়। instead তাহলে সে কি খায়? ডাউন ব্রেড, 1 গ্লাস অফ মিল্ক, 1 গ্লাস দুধ এবং 1 tablespoon of peanut। ইট কিপস, অবশ্যই এস যুক্ত করতে হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। ইট কিপস মি হেলদি, অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট। ইট কিপস মি, এটা আমাকে রাখে, কি রাখে? হেলদি। হেলদি মানে স্বাস্থ্যকর, অ্যাক্টিভ মানে কর্মক্ষর এবং স্মার্ট মানে বুদ্ধিমান বা বুদ্ধিমতী। তাহলে ইট কিপস মি হেলদি, অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট। মাই সিস্টার, মাই মানে আমার, সিস্টার মানে হচ্ছে বোন। মাই সিস্টার হ্যাজ বিন সিটিং, এট দ্য টেবল ফর 15। My sister has been sitting at the table for 15. ওকে, এটা বাংলা কি? My sister, আমার বোন, has been sitting। এই has been sitting হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যাকে বলি। has been sitting মানে সে বসেই আছে। My sister has been sitting at the table, সে টেবিলে বসেই আছে for 15 মিনিট ধরে সে টেবিলেই বসে আছে। তাহলে my sister has been sitting at the table for 15। and এবং waiting, সে টেবিলে বসে ওয়েটিং করছে মানে ওয়েট করছে, অপেক্ষা করছে for me। and waiting for me আমার জন্য সে টেবিলে বসে অপেক্ষা করছে to make her breakfast। সে টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে, কেন অপেক্ষা করছে? to make, তৈরি করার জন্য her breakfast। My sister has been sitting at the table for 15 and waiting for me to make her breakfast। ওকে, but মানে কিন্তু, I can't do it। I মানে আমি, ক্যান নট অথবা কান্ট যেটা একটা আমরা বলতে পারি। ক্যান মানে পারা, নট মানে নয়, আর কান্ট মানে হচ্ছে পারি না এরকম কিছু। আই কান্ট ডু মানে করা, ইট মানে ইহা। আই কান্ট ডু ইট, আমি এটা করতে পারি না বা আমি ব্রেকফাস্টটা তৈরি করতে পারি না। ওকে, তাহলে ফুল ফর্ম যদি আমি এখান থেকে পুরো সেন্টেন্সটা বলতে চাই তাহলে সেন্টেন্সটা এরকম হবে, মাই সিস্টার হ্যাজ বিন সিটিং এট দ্য টেবল ফর 15। আমার বোন 15 মিনিট ধরে
টেবিলে বসে আছে and waiting for me এবং আমার জন্য অপেক্ষা করছে to make তৈরি করার জন্য her breakfast to make her breakfast তার নাস্তা তৈরি করার জন্য আমার বোন টেবিলে বসে 15 মিনিট ধরে অপেক্ষা করছে but I can't do it but আমি এটা করতে পারি না ওকে I am not in the mood I am not in the mood of doing anything for her I am not in the mood মানে হচ্ছে মেজাজ I am not in the mood of doing মানে কোনো কিছু করা I am not in the mood of doing anything for her তার জন্য কোনো কিছু করার মুডে বা মেজাজে আমি নেই I am not in the mood of doing anything for her my sister আমার বোন has never prepared breakfast for herself আমার বোন কখনোই তার জন্য ব্রেকফাস্ট নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করে না বা প্রিপেয়ার্ড করে না my sister has never prepared মানে তৈরি করা breakfast for herself মানে হচ্ছে সে নিজের জন্য and I do not like it এবং আমি এটা পছন্দ করি না লাইক মানে পছন্দ করা do not মানে করি না আমি এটা পছন্দ করি না she must know her responsibility তাকে অবশ্যই she must মানে অবশ্যই know মানে জানা her মানে তার responsibilities মানে দায়িত্ব কর্তব্য she must know her responsibility তাকে অবশ্যই তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জানতে হবে and এবং stop মানে বন্ধ করা being dependent মানে নির্ভরশীল হওয়া on me আমার উপর নির্ভরশীল হওয়া তাকে বন্ধ করতে হবে stop being dependent on me because কারণ she is growing up now সে growing up মানে বড় হওয়া now মানে এখন সে এখন বড় হচ্ছে and এবং she needs মানে প্রয়োজন to learn মানে শেখা she needs to learn how to do কিভাবে করতে হয় small মানে ছোট things মানে জিনিস like মানে পছন্দ বা এমন this she needs to learn how to do small things like this তাকে শিখতে হবে জানতে হবে কিভাবে এই ছোট ছোট জিনিসগুলো করতে হয় এটার মতোই ছোট ছোট জিনিসগুলো কিভাবে করতে হয় তাকে এটা শিখতে হবে আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আমাদের অনেকগুলো ভোকাবুলারি ইমপ্রুভ হয়েছে আমরা অনেক নতুন কিছু জানতে পেরেছি এবং একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ কিভাবে তৈরি করতে হয় কিভাবে বড় বড় সেন্টেন্স তৈরি করে ইংলিশে কথা বলতে হয় আমরা শিখতে পেরেছি এরকম ইনশাআল্লাহ আরো অনেক ভিডিও আসবে প্লিজ আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালোবাসা দিবেন সবাইকে আসসালামু আলাইকুম